বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেমিস্ট্রি প্রথম পত্র গুণগত রসায়ন অথবা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি তার দ্বিতীয় চ্যাপ্টার এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম এমসিকিউটা কি বলতেছে দেখো, কোনটি কম্পোজিট কণিকা, যেটা কুমিল্লা বোর্ড 15তে এসেছে। তা আমরা জানি কম্পোজিট কণিকা হচ্ছে দুটি, একটি হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এখানে বলতেছে কি 2, কোন কণিকার স্থায়িত্ব কম, যেটা আসছে ঢাকা বোর্ডে 23 সালে। তো আমরা যদি বলি উত্তরটা কি হবে, এখানে সাধারণত স্থায়িত্ব কম এরকম কণিকা আছে প্রায় 100। তার ভেতরে আমরা মনে রাখবো মেসন, পজিট্রন, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। এরপর আমাদের পরের কোশ্চেন 3 নম্বর, যে ইলেকট্রনের চার্জ কত, যেটা বরিশাল বোর্ড 21 এসেছে। আমরা বলবো 1.6 × 10⁻⁹। 4 নম্বর, প্রোটনের প্রকৃত ভর কত, সিলেট বোর্ড 23, যেটা এসেছে। আমরা এটা উত্তর কি হবে 1.673 × 10⁻24 গ্রাম। এরপরে যদি আমরা দেখি 5 নম্বর, যেটা হলো আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ হচ্ছে Ac2+, যেটা হচ্ছে আমরা যদি বলি আপেক্ষিক চার্জ তাহলে আমরা বলবো 2+। এরপরে 6 নম্বরটাতে বলতেছে পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান। তা আমরা বলবো পরমাণুর যে দুটি কণিকা পরস্পর সমান সেটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন। এরপরে 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পরস্পর আইসোটোন কোনটা। তো এটা দিনাজপুর বোর্ডে আসছে 19 সালে। তো আমরা যদি এটা দেখি সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারটা যদি আমরা খেয়াল করি, 2টা সিলিকন আর সালফার দেওয়া আছে। এক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা বের করব, এটা ভর সংখ্যা এখানে দেব, আর এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এখানে দেব। দিলে আমরা মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি হলো 16, এখানেও 32 থেকে 16 মাইনাস করলে পাচ্ছি 16। তো আমরা বলবো নিউটন সংখ্যা যেহেতু সমান তাই এরা পরস্পর আইসোটন। এরপরের কোশ্চেন হলো আইসোটনের উদাহরণ কোনটি। একইভাবে এখানে সালফার, ক্লোরিন, পটাশিয়াম দেওয়া হচ্ছে। প্রত্যেকের যদি আমরা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে কত পাচ্ছি, এখানে যেমন 36 থেকে 16 মাইনাস করলে হবে 20, এখানে 37 থেকে 17 মাইনাস করলে হবে 20, এখানে 39 থেকে 19 মাইনাস করলে হবে 20। সুতরাং এই অপশনটাকে আমরা বলবো আইসোটনের উদাহরণ। এরপরে আমরা যদি দেখি 9 নম্বর কোশ্চেনটা, এখানেও সিলিকন, ফসফরাস, সালফার এরা পরস্পরের কি। এখানে আমরা যদি একটু দেখি প্রথমটার ক্ষেত্রে 30 এবং 14 মাইনাস করলে হবে হলো এখানে 16। এরপরে 31 - 15 নিউটন সংখ্যা যদি আমরা বের করি এখানেও পাবো আমরা 16। এরপরে 32 - 16 এখানেও পাবো হলো 16। তার মানে এটাও আমরা বলবো এটা পরস্পরের আইসোটন। এরপরে বলা হচ্ছে আইসোটনের উদাহরণ কোনটা। এটা রাজশাহী যশোর বোর্ড 22 সালে এসেছে। এখানে আমরা কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, কার্বনের ক্ষেত্রে 14 থেকে 6 মাইনাস করলে আমরা পাবো এখানে 8, এখানে 16 থেকে 8, অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস করলে পাবো হলো 8। এটা তার মানে এই কার্বন এবং অক্সিজেন এটা হচ্ছে পরস্পর আইসোটন। পরের কোশ্চেন যদি যাই 11 নম্বর, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এদেরকে আমরা কি বলবো, এদেরকে বলবো আমরা আইসোবার। মেমোরাইজ করতে হবে আমাদের এটা। এরপরে আসবে আলফা কণার বৈশিষ্ট্য। তো আসবে আলফা কণার বৈশিষ্ট্য কি, আমরা জানি যে হিলিয়াম পরমাণু হতে যদি 2টি ইলেকট্রন অপসারণ করি তাহলে আমরা He2+ তৈরি হবে, যেটাকে আমরা আলফা কণা বলবো, এবং এটি হচ্ছে একটি ধনাত্মক চার্জযুক্ত। এরপর আমরা 13 নম্বর কোশ্চেন যদি দেখি, ইলেকট্রন সংখ্যা সমান কোন সেটটির। তো ইলেকট্রন সংখ্যা সমান আমরা যদি দেখি পটাশিয়ামের, যেহেতু আমরা জানি 19 থেকে একটা চলে যাচ্ছে তার মানে এটা হবে 18। ক্যালসিয়ামের 20, পারমাণবিক সংখ্যা 20 হলে ইলেকট্রন সংখ্যা 20, 2টা চলে যাবে তো এটার 18। স্ক্যান্ডিয়ামের 21, 3টা চলে গেলে এটাও 18। আর ক্লোরিনের অলরেডি আমরা জানি যে ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, এখানে অবশ্য অপশনটার ক্ষেত্রে এখানে একটা মাইনাস হবে আর কি। তো ক্লোরিনের যেহেতু একটা মাইনাস আছে সুতরাং অ্যাড হবে, অ্যাড হলে 17 আর একটা 1 হলে 18। সুতরাং এই সেটটাকে আমরা বলবো ইলেকট্রন সংখ্যা সমান হবে। এরপর আমরা যদি বলি কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় কোন মডেল, বলবো আমরা রাদারফোর্ড মডেল। আলফা কণা 15 নম্বর কোশ্চেন, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড কোনটি ব্যবহার করেননি। আচ্ছা, উনি আগে কি করেছে সেটা যদি দেখি, হিলিয়াম করেছে, স্বর্ণের
পাত করেছে, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা নিয়েছে, এটা করেছে। শুধু এই তিনটা বাদে অপশনে নিউট্রন যেটা 0 এটা করে নাই। এরপরে আমরা যদি দেখি কোনটি আলফা কণা, আমরা জানি যে আলফা কণায় 2টা নিউট্রন থাকে এবং 2টি প্রোটন থাকে। এরপরে 17 নম্বর কোশ্চেন যদি দেখি, রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন, এটা আসছে বরিশাল 22-এ, আমরা বলবো জিঙ্ক সালফাইড। এরপরে বলবো 18 নম্বর কোশ্চেনটা যে কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন, এটা আমরা জানি যে আলফা কণা। এরপরের কোশ্চেন হচ্ছে 19 নাম্বার, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল, আমরা বলবো 0.00004 মিটার। এরপরে আমরা 20 নম্বর কোশ্চেন যদি দেখি, বলছে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, এটা কে বলেছেন, আমরা জানি রাদারফোর্ড বলেছেন। 21 নম্বর কোশ্চেন যেটা আমরা যদি বলি যে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন, আমরা বলবো অ্যান্সার যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এরপরে বলবো রাদারফোর্ডের পরীক্ষাটি কত সালে প্রদান করা হয়, আমরা বলবো সেটা হচ্ছে 1911 সালে। 23 নম্বর যদি দেখি, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, যেটা এসেছে ঢাকা বোর্ড 15-তে, আমরা বলবো রাদারফোর্ডের মডেল। এরপরে আমরা 20 নম্বর কোশ্চেন যদি দেখি, কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে, যেটা ময়মনসিংহ বোর্ড 21-এ এসেছে, আমরা বলবো কেন্দ্রমুখী বল কমে। এরপর আমরা যদি বলি কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে, এটা বরিশাল 22-এ এসেছে, উত্তর হবে ম্যাক্সওয়েল।